এইবারে বিয়ে বাড়িতে ভালো ভালো ছেলেও এসেছে, ভালো ভালো মেয়েরাও সব এসেছে। ভালো ছেলে যদি হয় সাদা জামা, কালো প্যান্ট, কালো বুট, হাতে ঘড়ি, চোখে চশমা, মানিয়েছে না। মেয়েরা গিয়ে শুধু কাজ দিয়ে ঘুরঘুর করছে। একবার যদি কথা বলে, একটু কথা বলে, যার সঙ্গে যার ভাব, একটু মুখ দেখলেও লাভ। একবার অনেক করে যখন ঘোরার পরে কোনো কথা বলছে না ছেলেটা, সেখানে মেয়েটা একটা ভঙ্গি করে, কিরম জানো? এই দেখো, আমার দেখো, বলবো। হ্যাঁ, যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে। যতন করে বরণ করি বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল, দাস মাধবের মনে আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। এইবার নতুন বৌমা এসে গিয়েছে, মুখে পান পত্র ঢাকা দিয়ে। বসুধা মা এসে বলল, শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, 7 পাকে ঘোরা হলো। নিতাই চাঁদ আর বসুধার যুগল রূপ দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র ভুলে গেল, মন্ত্র ভুলে গেল। পাড়ার লোক, ঠাকুর মশাই মন্ত্র বলবেন না, মার খাবেন। ময় মন্ত্র, ময় মায়, বলুন কোনটা খাবেন বলুন। ঠাকুর মশাই বলে, আমি ভুলে যাইনি গো, আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে হয়ে যাচ্ছে। নিতাই চাঁদ ছুটে এসে বলে, এই জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। তোমরা মহামন্ত্র বলো। সবাই মিলে বলবে একসঙ্গে, সুরে হোক, বেতালে হোক, বেসুরে হোক, সবাই বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। একদম বাহু তুলে দাঁড়িয়ে আছেন যারা পিছন দিকে, কেউ যেন বাদ না যায়। একসঙ্গে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরি হরি হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরি হরে হরি হরি হরি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, উলুধ্বনি হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। মনে মনে বলো হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
নাপিত ডাক দিত, কি বলতো, আমার প্রভুর বিবাহেতে যারা ধরে বসে আছো খুঁটো খাটা ছেড়ে বসো সব খুঁটো কাটা, আমার প্রভুর বিবাহে যে করবে তুগুন, নিতই নিতই তার ঘরে লাগবে আগুন, আমার প্রভুর বিবাহে যে করবে হরিধ্বনি আর উলুধ্বনি, অন্তিমেতে পাবে প্রভুর রাঙা চরণ দুখানি, চরণ দুখানি। শুভমঙ্গল শুভমঙ্গল নিতাই গৌর হরি, হরি হরি। নিতাই চাঁদ বিবে করে সুন্দর করে নিয়ে দাঁড়িয়ে পড়েছে বসুধা মাকে। বিবাহ সম্পন্ন হলো। আর যখন সম্পন্ন, হ্যাঁ ছটপট করা যাবে না, আমার পরে সম্প্রদায় রয়েছে, তারপরে রাস আছে, ধৈর্য ধরে বসতে হবে, পালিয়ে গেলে হবে বাড়ি। হ্যাঁ, তারপর নিতাই চাঁদ সুন্দর করে নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, এইবার আমি বলতে গিয়ে বলবো, ভালো বেশি ভালো ভালো নয়, আরেকটু ভালো। হ্যাঁ, দাঁড়িয়েছে। এইবার সুন্দর করে যত্ন করে শাশুড়ি ঠাকুরন নিতাই চাঁদের সেবা দিচ্ছে। নিতাই চাঁদ মনে মনে ভাবছে, এমনি এমনি তো হবে না, পরীক্ষা দিয়ে দেই, দেখো আমার চিনতে পারো কিনা। শাশুড়ি মা যখন লুচি আনতে গেছে, দেখে তরকারি শেষ, তরকারি দেখে লুচি শেষ, মারাত্মক জামাই একবারে। আবার ডাক দিচ্ছে, মা নিয়ে এসো। যেই বলেছে না, তখন কি বলছে শাশুড়ি মা, বাবা ভাজার সময়টা দাও, দুধ আমার লুচি খেয়ে নিয়েছে একদম, সেবা করে নিয়েছে। আগে আমি বলেছিলাম, এটা বোন ছিল নিতাই চাঁদের, মানে বসুধা মায়ের বোনটার নাম হচ্ছে জাহ্নবা। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দাঁড়িয়ে কি বলছে, আমার প্রভুকে আমি সেবা দেবো। কি করলো, কীর্তনের শেষে, আমাদের কীর্তনের অন্তে গীতা দান হবে, তারপরে পরবর্তী সম্প্রদায় তারা মঞ্চে উঠবে। আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না, যেমন ভাবে আনন্দ সহকারে আমাদেরকে সহযোগিতা করলেন, আমার পরবর্তী যিনি আসবেন তাকেও, এবং তার পরবর্তী যিনি আসবেন তাকেও আপনারা এইভাবে সহযোগিতা করবেন। হ্যাঁ, তবে আপনারা যে বসে আছেন না, এই যে আপনাদের দেখেই গান হয়ে যায়। বারুইপুরের দিকে সুবিধা এইটা, বুঝলেন, একবারে পিন ড্রপ সাইলেন্স, লোক চুপ করে থাকে। এক একটা আসলে এত কোলাহল, ওরে চিৎকার রে, যে বসে আছেন না, আসর হয়ে গেল। হ্যাঁ, আমরা ঠিক কদিন আগে আপনাদের বারুইপুরে মহাপ্রভু তলায় কীর্তন ছিল, ভৈমী একাদশীর দিন, গেছিলেন আপনারা? হ্যাঁ, ওই 10 থেকে 12,000 শ্রোতা, একবারে বিরাট ব্যাপার। দেখেই যাই মুখটা মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, মুখটা মনে পড়ছে দেখে। তা সামনে দাঁড়িয়ে বসে আছে, হ্যাঁ যখন বসলো সেবা দিচ্ছে। বসুধা মা কি করলো, বড় পুষ্প পাত্র করে সাজিয়ে এনে নিতাই চাঁদের সামনে ধরেছে। এবং বড় থালা, অন্নকূট মহোৎসবে যাতে করে সাজিয়ে দেওয়া হয় অন্ন প্রভুকে, সেই থালা নিয়ে এসেছে। এনে যখন সাজিয়ে প্রভুর সামনে ধরেছে, জাহ্নবা মামা ধরা মাত্র যখনই থালাটা নিচু হয়ে প্রভুর কাছে রাখতে গেল, তখনই জাহ্নবা মায়ের বক্ষ থেকে কাপড়ের আঁচলটা সরে গেল। তাহলে মনে মনে চিন্তা করলো, যদি আমি থালাটা আছাড় দিয়ে ফেলে দেই, আমার প্রভুকে ছোট করা হবে, আজ লজ্জার সম্পূরণ না করি, নিজেকে ছোট করা হবে। তাই কি করলো, এইখানে দু হাতে থালা ধরে রইল, এইখান থেকে দুটো হাত বেরিয়ে বক্ষের আঁচলটা সম্বরণ করে চিনিয়ে দিল, দেখো আমি কে। আমি বলেছিলাম নিতাই চাঁদ পূর্বলীলায় গিয়েছিল বলরাম, বলরামের দুই স্ত্রী রেবতী আর বারুণী। বারুণী দেবী আর রেবতী দেবী তারাই কলিতে বসুধা আর জাহ্নবা। ওই বারুণী দেবীর 4 হাত, জাহ্নবা এসেছে। নিতাই চাঁদ ছুটে গিয়েছে নিজের বাবা মায়ের কাছে। শোনো,
বাবা মেয়ে তো দিলে কিন্তু দাবি তো দিলে না, যৌতুক যৌতুক। বলে কি বরপণ কি দেব? বলে তোমার ছোট মেয়েটাকে আমায় দিয়ে দাও। বলে আবার? বলে না, একটা মেয়ে দিয়েছি আর দিবনি বাবা। শাশুড়ি মা ছুটে এসে বলছে দিয়ে দাও। আগেরটাকে দিবেনি বলছিলে, ফট করে মরে গেল, এটা মরে গেলে কি হবে? তা দিয়ে দাও। তাই মনে রাখবেন, নিতাই চাঁদের দেহের সঙ্গে আমাদের দেহের তুলনা করলে হবে না। হ্যাঁ, ওটা চিন্ময় দেহ, এটা রক্ত মাংসের গড়া দেহ। এ দেহে শৈশব আছে, কৈশোর আছে, যৌবন আছে, বার্ধক্য আছে। চুল পড়ে যাবে, দাঁত পেকে যাবে, দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে, কর্মক্ষমতা হারিয়ে যাবে। আর ওই দেহ কোনোদিন বৃদ্ধ হবে না, যেমন ছিল তেমনই থাকবে। ভগবান কৃষ্ণের 125 বছর বয়স হয়েছিল দাপর যুগে। কোনোদিন দেখেছেন ভগবান কৃষ্ণ বুড়ো হয়ে গেছে, কাঠি নিয়ে ঢুকছে? হ্যাঁ, মনে রাখবেন, ভগবানের দেহের সঙ্গে আমাদের দেহ তুলনা করলে হবে না। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, সর্বকারণের কারণ। ওই দেহ সচ্চিত আনন্দের দেহ, একই দেহ নিয়ে যায়। সামনে দাঁড়িয়েছে, সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে পুনরায় জাহ্নবী মায়ের সঙ্গে নিতাই চাঁদের বিয়ে হয়েছে। বিয়ে দেওয়া হলো, দুই স্ত্রীকে নিয়ে নিতাই চাঁদ চলে গিয়েছে কোথায়? সচিমায়ের কাছে। বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করেনি, কেন? মনে মনে ভেবেছে আমার স্বামী গৌরাঙ্গ মহাপ্রভু সে সন্ন্যাস হয়েছে, নিতাই যদি সন্ন্যাস হয়ে যায় দুটো স্ত্রী সারা জীবন কাঁদবে। মহাপ্রভু স্বপ্ন দিল, শোনো বিষ্ণুপ্রিয়া, তুমি বরণ করে ঘরে তোলো। ওই যে বড় বৌমা এসেছে বসুধা, ওর গর্ভে আমি আসবো। কে হয়ে? বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, বীরচন্দ্র রূপে পুনঃ গৌর অবতার। যে না দেখেছে গৌর সে দেখুক এইবার, দেখুক এইবার। নিয়েছে, বরণ করে ঘরে তুলল। নিতাই চাঁদ সেইখানে কিছুদিন থেকে চলে গিয়েছিল কোথায়? কলকাতায় এসেছে। কলকাতায় আসতে জায়গাটার নাম ছিল টিটাগড়। জমিদার ছিল, জমিদারের কাছে গিয়ে দুই স্ত্রীকে নিয়ে থাকার জন্য একটু জায়গা ভিক্ষা চেয়েছিল। জমিদার মশাই দেয়নি, বলে তোমার এত বয়স, তারপরে তোমার দুটো বউ, হ্যাঁ লজ্জা করে না? চরিত্রহীন লোক, যাও। বলে থাকার জায়গা একটু দেওয়া হবে না? একটা পুকুর দেখিয়েছিল, পুকুর যাকে দহ বলতো, এটা দহ। আর এক আটি খড় দিয়েছিল, বলে ওই জায়গাটা তোমাকে দিলাম, পুকুরের মাঝে একটা ঘর তৈরি করো। পুকুরের মাঝেই নিতাই চাঁদ তার অলৌকিক শক্তির বলে একটা ছোট্ট কুটির নির্মাণ করেছিলেন, যে জায়গাটার নাম হচ্ছে বর্তমানে খড়দহ বা খড়দা, দমদমের পাশে খড়দা। এখানে রামকৃষ্ণ মিশন আছে, খড়দা রহড়া আছে না? খড়দা নিতাই চাঁদ তৈরি করলেন শ্যামচাঁদের মন্দির, এখনো পর্যন্ত সেই মন্দির শ্যামের মন্দির বলে বিরাজমান। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন দক্ষিণেশ্বরের মা কালী আর খড়দার শ্যাম সুন্দর এরা হাঁটে চলে কথা বলে। ওই শ্যাম সুন্দর নিতাই চাঁদের প্রতিষ্ঠা করা বিগ্রহ। সেখান থেকে নিতাই চাঁদ দুই স্ত্রীকে সাথে নিয়ে নিজের সন্তানকে খড়দায় রেখে বীরচন্দ্র প্রভুকে হরিনামের প্রচারের দায়িত্ব দিয়ে চলে গিয়েছিলেন বীরভূম একচক্রা নিজের বাড়িতে। গিয়ে দেখছেন নিজের পিতামাতা বৃদ্ধ হয়েছেন। বাবার কাছে গিয়ে বললেন, বাবা মা তোমাদের জীবনের শেষ ইচ্ছে কি? বলে আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে চাই, কিন্তু বয়স হয়ে গিয়েছে, পায়ে হেঁটে যেতে পারবে না। নিতাই চাঁদ জগন্নাথ দেবকে আহ্বান করলেন পুরী ধাম থেকে, হে জগন্নাথ, হে জগন্নাথ, জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, নয়ন পথগামী ভবতু মে পাবতু মে। মনে রাখবেন, তারা পুরীর জগন্নাথ দর্শনে গিয়েছেন। আমি সবাইকে বলবো, পুরীর জগন্নাথ দর্শনে গিয়ে কেউ কোনোদিন সমুদ্রের ধারে দাঁড়িয়ে ক্যাঁকড়া ভাজা কিনে খাবেন না। কোনো তীর্থস্থানে গিয়ে আমিষ খেতে নেই। আমিষ খেতে হলে দীঘা যান, মন্দারমণি যান, বকখালি যান, পুরী, নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, সোমনাথ তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। জগন্নাথ দেবের পুরী ধামে যদি কেউ যারা গিয়েছেন, যদি নেক্সট কোনোদিন যান,
গেলে ওখানে যারা পান্ডা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করে দেখতে চাইবেন জগন্নাথের যেখানে রান্না হয় সেই ভোগ ঘর উকি বাড়িয়ে দেখতে দেয়। হ্যাঁ, প্রত্যেকটা উনুনে 12টা করে হাঁড়ি বসানো আছে, নিচেরটা বড়, তারপরটা ছোট, তারপরটা ছোট, তারপরটা ছোট, উপরেরটা একদম ছোট। আগুনটা একবারই লাগিয়ে দেওয়া হয়, একবারই জ্বালানি দিয়ে দেওয়া হয়। কিন্তু আশ্চর্য কি জানেন, যে হাঁড়িটা সবার উপরে থাকে সেইটা সবার আগে হয়ে যায়, আর যেইটা সবার নিচে থাকে সবার শেষে হয়। স্বয়ং মা লক্ষ্মী এসে রান্না করেন জগন্নাথ দেবের জন্য, এমনি নয়। জগন্নাথ দেবকে রান্না করার জন্য যেখান থেকে জল তোলা হয় ওটা কোনো সাবমার্সিবলের মেশিন নয়, কুয়ো থেকে জল তোলা হয় বালতি করে করে। ও যে কুয়োতে সাক্ষাৎ মা গঙ্গা বিরাজমান। আর সব থেকে আশ্চর্য কি জানেন, জগন্নাথ দেবের রান্নার জন্য যে বাসনগুলো ব্যবহার করা হয় মাটির বাসন, একটা বাসন একবারই ব্যবহার করা হয়, তারপরে ভেঙে ফেলে দেওয়া হয়, পরের দিন আবার নতুন বাসন আনা হয়। আর জগন্নাথ দেব যেখান থেকে জগন্নাথ দেবের রান্নায় কোনো বাজারের সবজি, বাজারের মশলা কিচ্ছু ব্যবহার হয় না। রোজ 10,000 ভক্তের প্রসাদ হয়, সমস্ত কিছু আসে জগন্নাথ দেবের নিজস্ব জমি আছে, 5,000 বিঘে জমি। সেই জমিতে যা ফসল ফলা হয় সেটা তুলে এনে জগন্নাথ দেবের ভোগে দেওয়া হয়। জগন্নাথ দেবের রান্নায় বাজারের আলু পর্যন্ত দেওয়া হয় না, খাম আলু বা মাটির যে চুবড়ি আলু তাকে ব্যবহার করা হয়। আর জগন্নাথ দেবের মশলা কোনো মিক্সিতে বাটা হয় না, শিলে বাটা হয়। এই হচ্ছে তার মহিমা। হ্যাঁ, শুধু তাই নয়, শুনলে অবাক হয়ে যাবেন, জগন্নাথ দেবের রান্নার জন্য 1-2 লোক নয়, 500 কর্মচারী প্রত্যেক দিন কর্ম করে, 500 জন। যাবেন, দর্শন করবেন। পুরীর মন্দিরে গিয়ে প্রণামটা কোনো রকম করেই নিজের মেয়েকে নিয়ে গিয়ে সমুদ্রের ধারে দাঁড়িয়ে শুধু রিলস ভিডিও বানালে হবে না, মাঝে মাঝে একটু আসল জিনিসটাও দেখতে হবে। হ্যাঁ, শুধু ভিডিও করলে হবে, আসলটা দেখো। ভক্তমণ্ডলী মায়েরা নিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এবার যারা গীতা দান করবেন চলে আসুন। কোথায়? কই সব কোথায় গেল? হ্যাঁ, কোথায় আছে গো মায়েরা? এসো এসো, গীতা দান করবেন চলে আসুন, যারা দান করবেন আসুন আসুন আসুন। নিয়ে গেল, নিয়ে গিয়ে বৃদ্ধ পিতা মাতাকে জগন্নাথ দেবকে আহ্বান করে নিতাই চাঁদ সেইখানে রেখে জগন্নাথ দর্শন করিয়েছে। এক চক্রায় গেলে দেখবেন জগন্নাথ দেবের মন্দির আছে এখনো, পুরী ধামের মতো দেখতে। এখন সেখানে নিতাই চাঁদ রয়েছেন। শেষ জীবনে নিতাই চাঁদ তিনি বই বীরভূমে বাঁকা রায় বলে একটি ভগবান আছে, যার ক্যামেরাতে ছবি উঠতো না কিছু বছর আগে পর্যন্ত। ছবি তুললে ছবি অস্পষ্ট হয়ে যায়। সেই বাঁকা রায়ের দেহে নিতাই চাঁদ বিলীন হয়েছে। কি করে বুঝবেন? বাঁকা রায়ের কর্ণে নিতাই চাঁদের কানের কুণ্ডলটা লেগে আছে, এখনো সেই কুণ্ডল আছে। গেলে দেখবেন। যারা গীতা দান করবেন আসুন, লীলা মাধুর্য বিশ্রাম হবে। পরবর্তী সম্প্রদায়কে ধীরে ধীরে পাঠান। ক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিতাই গৌরানন্দ হরি বল। নিত্যানন্দ ক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভয় অধম অভয় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভয় অভিমান নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভয় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়।
ওগো অধম পতিত জনা অধম পতিত জানা দারে দারে গিয়া বলো কৃষ্ণ কাহা কৃষ্ণ কার কৃষ্ণ অধম পতিত জীবে দারে দারে গিয়া হরিনাম মহামন্ত্র দিলেন বিলাইয়া হরিনাম মহামন্ত্র দলের বিলাইয়া হরিনাম মহামন্ত্র দিলেন বিলাইয়া হরিনাম মহামন্ত্র দিল বিলাইয়া হেনয়ব তারে যা রতি নজন মিল হেনজার জনে রতিনা জন মিল ও গো হেনয়ব তারে যা রতি নজন অবনয় অবতারে যা রতিনা জন মিল অবলোচন বলে সেই পাপি এলো আর গেল অবলোচন বলে সেই পাপি এলো আর গেল তার আসা যাওয়া বিফল হলো রাসা যাওয়া বিফল হলো যে জন নিতাই চরণ না ভজিল রাসা যাওয়া বিফল হলো যে জন নিতাই চরণ না ভজিল রাসা যাওয়া বিফল হলো আজ গুণদিন ফুরাই গেল আসা যাওয়া বিফল গেল প্রেমানন্দে সবে হরি বল আসা যাওয়া বিফল গেল আশা যাওয়া বিফল হলো আসা যাওয়া বিফল গেল মানব জন বিফল আসা যাওয়া বিফল গেল আসা যাওয়া বিফল গেল আসা যাওয়া বিফল গেল নিতাই গৌর প্রেমানন্দ হরি বল নিতাই গৌর প্রেমানন্দ হরি বল জয় রাধে রাধা দাদা মাইকটা খুলে দেন